ফাইনালি ব্যাগ গোছানো শেষ আমার, চলে যাচ্ছি। পুরো ভিডিওটা দেখবেন। সো লেটস গো। হ্যাঁ, আমি যেদিন আসছি ওই দিন 350 কিলো চালায় আসছি একদম বাসা থেকে। তো আমার নাম বিশ্বজিৎ চৌধুরী। শুক্রবারে এখানে বাজার বসে, তাহলে থাকো, ইনশাল্লাহ দেখা হবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে যাচ্ছি মিরপুরে শিফট হয়েছি, তাই যাইতেছি। এতদিন ছিলাম বন্ধুদের বাসায়, সেই মোটামুটি 10-12 দিন ছিলাম। তারপরে আমার আসলে ভার্সিটি মিরপুরে, যার মাসের শেষে আসছি, তো ক্লাস শুরু হয়ে গেছিলো, যার কারণে আমি একটু সমস্যা পড়ে গেছি, যার মানে হুট করে বাসা পাওয়া যাচ্ছিল না। দ্যাটস ওয়াই আমি বন্ধুদের বাসায় উঠেছিলাম, ওদের বাসায় প্রায় 10-12 দিনের মতো থাকলাম। তাই যাইতেছি আর কি মিরপুরের দিকে, নতুন বাসা পেয়ে গেছি। সো 1 তারিখে ওঠার কথা ছিল, তা আমি যেখানে উঠবো দিয়েছিলাম, উনি আমাকে বললো যে আমি তো বাসায় চলে আসছি, আর তুমি পারলে একটু 2টা দিন পরে আসো। দ্যাটস ওয়াই আমি আজকে যাচ্ছি। আজকে 3 তারিখ। আজকে যাইতেছি হলো হাতিঝিল হয়ে। হাতিঝিলটা ভালো লাগে কারণ যে গরম পড়ছে, হাতিঝিলে যে সুন্দর সুন্দর গাছপালা রয়েছে, এই জন্য আমি হাতিঝিলের পাশটা প্রেফার করলাম। মানে এই পাশে গেলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। মোটামুটি অন্য জায়গার তুলনায় এই জায়গাটা একটু হলেও আর কি গরম কম আছে। গতকালকে বৃষ্টি হয়েছে, যার কারণে আজকে একটু গরমটা কম আছে। তবুও গরম আছে, খুব যে গরম তা না, সরি খুব যে ঠান্ডা তা না। আমার আবার 3টার সময় ক্লাস আছে, প্রায় 2:30 বাজে। আমি এখান থেকে গিয়ে মানে ওই বাসায় গিয়ে আবার জাস্ট ব্যাগগুলো রেখে আমাকে ক্লাসে যেতে হবে। দেন সন্ধ্যায় ক্লাস শেষ করে এসে রাতে আমাকে সব গুছিয়ে নিতে হবে। মানে আজকে ভালো পেইনের উপর যাবে। আর সকালবেলা যাইনি কারণ সকালবেলা খুব ঘুম পাচ্ছিল আর কি। কালকে ঘুমাইতে দেরি হচ্ছিলো বন্ধুরা, কারণ আজকে চলে আসবো, বন্ধুদের সাথে একটু আড্ডা না দিলে হয় না। দ্যাটস ওয়াই রাত্রেবেলা দিয়েছিলাম। তো ঘুমাইতে 3-4টা বাজছে। তো এখন যাইতেছি আর কি একটু বেলা করে। এই ওরা আবার সকালবেলা আসতে দেবে না, মানে আমি আসতে চাইছিলাম 11টা-12টার সময়, তখন বললো যে দুপুরে লাঞ্চটা করে যা, আর বেশিক্ষণ লাগবে না। আজকে মূলত শুক্রবার, তো আজকে রাস্তা মূলত ফাঁকাই পাওয়া যাবে, সেরকম জ্যাম নাই। দিয়ে মানে সামনে গিয়ে ইউটার্ন নিতে হবে, কারণ এদিক দিয়ে ইউটার্নের কোনো ব্যবস্থা নাই। ও ক্যান্টনমেন্টের ভিতরে তো যাওয়া যাবে না। ও শিট, আমার তো মনে ছিল না। তাহলে আমাকে ওই আগারগা, কাজীপাড়া, শহরপাড়া দিয়ে যেতে হবে, কারণ ক্যামেরা নিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে যাওয়া যায় না, ওদের রেস্ট্রিকেট করা আছে। প্যারা নাই, চিল, কারণ রাস্তা আজকে ফাঁকা আছে। সো তাড়াতাড়ি যাওয়া যাবে। মহাখালী ফ্লাইওভার, যেখানে সুন্দর আলপনা করা আছে। একটু গরম, মানে রোদের তাপটা একটু বাড়লো মনে হচ্ছে, বাট প্যারা নাই, চিল, অতটা গরম নাই। বাতাসটা আরও, বাইক চালায় এটাই মজা যে আসলে বাসে যাতায়াত করলে একটু কষ্ট হয়ে যায়, যে ওই জায়গাটা অনেক গরম, মানে বাসের ভিতরে গরম থাকে। কিন্তু বাইকে মোটামুটি স্পিড যত হয়, বাতাসের বেগটাও তত বেশি আসে শরীরে লাগে। দ্যাটস ওয়াই ভালোই লাগে। সো প্যারা নাই, চিল। বাসায় নতুন চিল হবে, নতুন মানুষ, নতুন মুখ, সবার সাথেই দেখা হবে। দেখুন, আমরা এদিক দিয়ে আসলে সমস্যা, আর ফুল রিক্সা এদিক দিয়ে আসলে মানে ওনারা আসলে কোনো সমস্যা নেই। আমরা 3 জন যাচ্ছে, কোনো হেলমেট নাই, সবাই হেলমেট ইউজ করবেন। খুব সমস্যার মধ্যে আছি, কারণ সমস্যাটা হচ্ছিল গ্যারেজ নিয়ে, এখনও গ্যারেজ পাইনি। তো প্যারা নাই, চিল, কারণ কালকে কথা হয়েছে। কোনো জ্যাম পাইলাম না 10 নম্বরে, ভালোই নাম্বার চলে আসছি পূর্ণিমার সামনে। আর বেশিক্ষণ লাগবে না বাসায় যেতে। আমার ভালো লাগার জায়গা মিরপুর, ভালো লাগে। যেটা হচ্ছে আমি এখানে ছিলাম বেশ অনেক বছর, দ্যাটস ওয়াই আমার এটা ভালো লাগে। আমি প্রায় চলে আসছি কাছাকাছি। এখানে ভিডিওটা আমি শেষ করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। যদি ভালো নাও লাগে তবুও কমেন্ট করে জানাবেন, এবং
প্লিজ সবার কাছে একটা আমার রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ।